হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি ময়দা দিয়ে জিপ গজা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে দুই বাটি, ছোটো বাটি 2 বাটি ময়দা নিয়েছি। 3 চামচ তেল দিয়ে আর একটু মৌরি আর একটু নুন দিয়ে ভালো করে মুলাম দিয়ে রেখেছি। আমি এটা এখন জল দিয়ে একটা শক্ত শক্ত ডো করে নেব, খেতে টেস্ট হয় এই জন্য। আর 3 চামচ তেল দিয়ে মুলাম দিয়ে আমি এটা জল দিয়ে মেখে নিয়েছি। এখন আমি জিপ গজাগুলা বানিয়ে নেব। আমি বানাচ্ছি জিপ গজাগুলা বানিয়ে দেখাচ্ছি। এটা থেকে 2টা লেচি কেটে নেব। বন্ধুরা সবগুলো বেলে নিয়ে ফিরে আসছেন। বন্ধুরা সবগুলো জিপ গজা আমি তৈরি করে নিয়েছি। এই যে জিভের মতো এরকম দেখতে জিপ গজা, ময়দা, তেল আর মৌরি দিয়ে নুন দিয়ে মলম দিয়ে আমি এটা মেখে নিয়েছি। এখন আমি ভেজে নিব। এই যে এরকম জিভের মতো, এই জন্য এটার নাম জিপ গজা। আমি কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি ভেজে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পর্যায়ে ফিরে এলাম। আমি সবগুলি জিপ গজা এই যে ভেজে নিয়েছি, সবগুলো জিপ গজা এরকম করে ভেজে নিয়েছি। এখন আমি গুড় দিয়ে একটু পাকিয়ে নেব। তার জন্য কিছুটা গুড় দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে এটা পাকিয়ে নিয়ে এক তারের একটা রস হবে, সেটার মধ্যে আমি পাকিয়ে নেব। সবগুলো জিপ গজা এবার আমি দিয়ে পাকিয়ে নেব। এরকম নাড়াচাড়া করতে করতে গুড়টা গা মাখা হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন আমি নামাই নেব। বন্ধুরা এবার উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিব, তাতে গাটা সাদা সাদা হবে, শুকনো শুকনো হবে।
গুড়টা গায়ে ভালোভাবে লেগেও যাবে। চুলাটা অফ করে দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে গুড়টা গায়ের মধ্যে শুকিয়ে যাবে। এই যে মুসমুসে খাস্তা, খেতে খুবই, বিকালে চায়ের সাথে খেতে খুবই মজা। আমি এটা গুড় দিয়ে পাকিয়েছি, তোমরা গুড় নাও দিতে পারো, চিনি দিয়েও পাকাতে পারো, চিনি দিয়ে পাকিয়ে নিলেও ভালো লাগে। আমি এটা গুড় দিয়ে করেছি, তোমরা এইভাবে করে খেয়ে দেখো। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।